বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা নামাজের বৈঠক তাশাহুদ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যা নামাজের প্রত্যেক বৈঠকে পড়তে হয়। তাশাহুদ বা আত্তাহিয়াতু হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথোপকথন। এই কথোপকথন এতটাই মহিমান্বিত যে আমরা প্রত্যেক নামাজে এই তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়ে থাকি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ দাঁড়ায় মৌখিক, শারীরিক ও আর্থিক যাবতীয় ইবাদত মহান আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। শান্তি বর্ষিত হোক আমাদের ওপর এবং আল্লাহর সব নেক বান্দার ওপর। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই তাশাহুদ শিক্ষা দেন। সহিহ বুখারীর হাদিস ৬২৬৫। তাশাহুদ বা আত্তাহিয়াতু আমরা যেভাবে পড়ব। নামাজি ব্যক্তি নামাজের মধ্যে যখন মৌখিকভাবে তাওহীদের সাক্ষ্য দেয় তখন তার আঙুলও এই সাক্ষ্য দেবে। এজন্য আত্তাহিয়াতু পড়তে পড়তে যখন আশহাদু আল্লাহ পর্যন্ত পৌঁছবে তখন বৃদ্ধাঙ্গুলীয় মধ্যমা দ্বারা গোলভিত্ত বানাবে এবং শাহাদত আঙুল দ্বারা ইশারা করবে, আর কনিষ্ঠা ও অনামিকা হাতের তালুর সঙ্গে যুক্ত থাকবে। ইল্লাল্লাহ বলার পর শাহাদত আঙুল নিচু করবে, তবে অন্য আঙুলগুলো আপন অবস্থায় নামাজের শেষ পর্যন্ত থাকবে। উল্লেখ্য, বৃদ্ধাঙ্গুলির নিকটতম আঙুলকে শাহাদাত আঙুল বলা হয়। ইশারা শেষ করে আঙুল আর নাড়াচাড়া করবে না। তথ্যসূত্র সহিহ মুসলিম ১৩৩৬ থেকে ১৩৩৭, সহিহ ইবনে হিব্বান ৫২৭০, সুনানে নাসাই কুবরা ১১৯৩, আবু দাউদ ৯৮৯। তবে তাশাহুদের বাক্য ও আঙুল দিয়ে ইশারা করার বিষয়ে অন্য নিয়মেরও হাদিস পাওয়া যায়, তাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি কাম্য নয়। তাশাহুদের যে হাদিস দ্বারা আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম তখন এই দোয়া পাঠ করতাম, আসসালামু আলাল্লাহি কাবলা ইবাদিহি, আসসালামু আলা জিবরিলা, আসসালামু আলা মিকাইলা, আসসালামু আলা ফুলানিন। অর্থাৎ আল্লাহর উপর শান্তি তার বান্দাদের উপর পাঠানোর আগে, জিব্রাইলের উপর শান্তি, মিকাইলের উপর শান্তি, শান্তি অমুকের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সলাৎ শেষ করলেন আমাদের দিকে ফিরে বললেন, আল্লাহর উপর শান্তি বলো না, কারণ আল্লাহ তো নিজেই শান্তি, শান্তিদাতা। অতএব তোমাদের কেউ সলাতে বসে বলবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। অর্থাৎ সব সম্মান, ইবাদত, উপাসনা ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর আল্লাহর সব নেক বান্দার উপর সালাম। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি এই কথাগুলো বললে এর বারাকাত আকাশ ও মাটির প্রত্যেক নেক বান্দার কাছে পৌঁছবে। এরপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও রসূল। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আল্লাহর বান্দার কাছে যে দোয়া ভালো লাগে সেই দোয়া পাঠ করে আল্লাহর মহান দরবারে আকুতি মিনতি জানাবে। দরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ আমাদের সকলের জানা থাকা জরুরি, কারণ এই দরুদে রয়েছে অনেক ফজিলত। পবিত্র কুরআনে মহান আল্লাহ নিজেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠের আদেশ করেছেন। দরুদ শরীফ বা এটাকে দরুদি ইব্রাহিমও বলা হয়। আমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর পড়ে থাকি। এছাড়াও এই দরুদ শরীফ আমরা যে কোনো সময়ই পড়তে পারি। এই দরুদ পাঠ করলে একসঙ্গে মহান আল্লাহ ও আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ও সন্তুষ্টি লাভ হয়ে থাকে। এরপর আসে দরুদ শরীফ। দরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ আমাদের সকলের জানা থাকা জরুরি, কারণ এই দরুদে হয়েছে অনেক ফজিলত। পবিত্র কোরআনে মহান আল্লাহ নিজেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের আদেশ করেছেন। দরুদ শরীফ বা এটাকে দরুদে ইব্রাহিমও বলা হয়।
আমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর পড়ে থাকি। এছাড়াও এই দরুদ শরীফ আমরা যে কোনো সময়ই পড়তে পারি। এই দরুদ পাঠ করলে একসঙ্গে মহান আল্লাহ ও আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ও সন্তুষ্টি লাভ হয়ে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মজিদ ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মজিদ। এর অর্থ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি রহমত নাজিল করুন, যেমন রহমত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরের ওপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মর্যাদাবান। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করুন, যেমন বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মর্যাদাবান। দরুদ শরীফ পাঠের ফজিলত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দোয়া করাকে আমরা দরুদ হিসেবে জানি। দরুদে বলা হয় আল্লাহ তাআলা যেন রসুলের উপর রহমত বর্ষণ করেন। দরুদ রহমত, মগফিরাত ও মর্যাদাবান হওয়ার আমল। হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে আমার উপর একবার দরুদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। মুসলিম 1/166, তিরমিজি 1/101। অন্য হাদিসে আছে, হজরত আনস রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করা হবে এবং 10টি দরজা বুলন্দ হবে। নাসাই 1/145, মুসনাদে আহমদ 3/102, মুসান্নাফ ইবনে আবি শাইবা 2/43। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও দরুদের এই ফজিলত বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ 2/262, হাদিস নম্বর 7570। ফেরেশতারা মগফিরাতের দোয়া করেন। হজরত আমের ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি, আমার উপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা, সে দরুদ বেশি পড়বে না কম। মুসনাদে আহমদ 3/445, মুসান্নাফ ইবনে আবি শাইবা 6/40, সুনানে ইবনে মাজা হাদিস 907। দরুদবিহীন দুয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। হজরত উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবীর উপর দরুদ না পড়বে, ততক্ষণ দুয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝে থেমে থাকবে। জামে তিরমিজি 1/110। দরুদ পাঠকারীর জন্য নাবির সুপারিশ অবধারিত। হজরত রুয়াইফি ইবনে সাবিত আল আনসারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এই দরুদ পাঠ করবে, তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। আল মুজামুল কাবির তবারানি 5481, মাজমাউজ জাওয়াইদ 10/254। কিয়ামতের দিন নাবির সবচেয়ে নিকটবর্তী হবে। হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে, যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে। জামে তিরমিজি 1/110। সব চাওয়া পাওয়া পূরণ হয়। হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিক্রুল্লাহের খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে থাকি, আমি আমার দোয়া কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, 4/1 তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক? তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দুরুদ? তিনি বললেন, তবে তোমার মুকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। জামে তিরমিজি 2/72, মাজমাউজ জাওয়াইদ 10/248, মুসান্নাফ ইবনে আবি শাইবা 6/45। যে চায় তাকে ওঢেল দেওয়া হোক। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমাদের উপর অর্থাৎ আহলে বাইতের উপর দরুদ পাঠ করার সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক, সে যেন এইভাবে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যা ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিনা ওয়া যুররিয়াতিহি ওয়া আহলে বাইতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ। সুনানে আবু দাউদ 1/141। উম্মদ্দিস সালাম নাবির নিকট পৌঁছায়।
হজরত আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা আছেন, তারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছিয়ে থাকেন। মুসনাদে আহমদ 1/441, ইবনে আবি শাইবা 6/44, সুনানে নাসাই 1/143। গরিবরা সদকার সওয়াব পাবে। হজরত সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে যেন দোয়ায় বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এটা তার জন্য জাকাত, সদকা হিসেবে গণ্য হবে। ইবনে হিব্বান 3/185। প্রতিদিন কতবার দরুদ শরীফ পাঠ করা উচিত? একবার দরুদ পড়লে ন্যূনতর 10টি রহমত নাজিল হয়। যত বেশি পড়বেন ততই আপনার উপর রহমত বর্ষিত হবে। দরুদ পড়ার জন্য সংখ্যার কোনো সীমা পরিসীমা আবশ্যক নয়। আল্লাহ তাআলা অসীম দাতা, তার কাছ থেকে যত বেশি নিতে পারবো আমরা ততই সৌভাগ্যের অধিকারী হব ইনশাআল্লাহ। দোয়াই মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুদ-দুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ: হে আল্লাহ, আমি নিজের ওপর অনেক জুলুম করেছি, আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। আপনার পক্ষ থেকে আমাকে তা ক্ষমা করে দিন এবং আমার ওপর রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। দোয়াই মাসুরার ফজিলত। এই দোয়া পাঠের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে তার নিজের ওপর করা জুলুমের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর রহমত কামনা করে। এটি আল্লাহর কাছে ক্ষমা ও দয়া লাভের একটি মাধ্যম। নামাজের অংশ হিসেবে এই দোয়া পাঠ করা সুন্নত। বিশেষত নামাজের শেষ বৈঠকে এই দোয়া পাঠ করা হয়, যা দোয়া কবুলের একটি বিশেষ সময়। ওপরের আলোচনার ওপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।